কোলাঘাটের শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে পুলিশের তল্লাশি, থানায় বিক্ষোভ বিজেপি কর্মীদের। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোলাঘাটের ভাড়া বাড়িতে মঙ্গলবার সন্ধ্যায় হানা দেয় পুলিশ। এই ঘটনায় বেজায় চটে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার এই ঘটনার কথা উল্লেখ করে হাইকোর্টে মামলা দায়ের করার হুমকি দিয়েছেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে হাইকোর্টের নির্দেশ ছাড়া এবং কোনো ভিডিওগ্রাফি না করে তার অনুপস্থিতিতে ভাড়া বাড়িতে পুলিশের এই হানার প্রসঙ্গে নির্বাচন কমিশনের নালিশ জানাবেন শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জির নির্দেশে হয়েছে, মমতা ব্যানার্জির গ্রেপ্তার দাবি করছে। কমিশনও জানতো না কোন কেসের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত আপনার সঙ্গে কমিউনিকেট করা হয়েছে। আরে কি কেসের পরিপ্রেক্ষিতে করবে? হাইকোর্ট অর্ডার দেবে। হাইকোর্টের অর্ডারটা এই মুহূর্তে কোলাঘাট থানার সামনে আমি দাঁড়িয়ে আছি। আজকে আমার মোট 5টি প্রোগ্রাম ছিল, সকালে 2টি ছিল, একটা নন্দীগ্রামে, একটা মেছেদের। তারপরে আমি অনেক পথ জার্নি করে কেশপুরে গেছি। সেখান থেকে আমার খড়ারে ঘাটালের একটি সভা ছিল। আমি কেশপুরের সভা থেকে গাড়িতে ওঠার পরে আমার কোলাঘাটে একটা রেন্টাল গেস্ট হাউস আছে, বাসে ভাড়া দিয়ে এখানে থাকি। মঙ্গলবার সন্ধ্যায় ঘাটালের কর্মসূচি বাতিল করে কোলাঘাট থানায় ছুটে আসেন শুভেন্দু অধিকারী। তিনি পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। কোলাঘাট থানার ওসি এবং আইসির বদলি নয়, সাসপেনশন দাবি করেন বিরোধী দলনেতা। এবং অনেক লোকজন দেখা করতে চায়। কাঁথিটা অনেক দূর হয়, কলকাতাটাও অনেক দূর হয়, ওখানে অনেকের সঙ্গে মিট হয়। ওটা পার্টি অফিসও নয়, আর ওটা আমার কমপ্লিটলি রেন্টাল একটা হাউস, নিজস্ব বাড়ি হবে। তা আমার ওখান থেকে যে কেয়ারটেকার ছেলেটি আছে বললো, স্যার কিছু সিভিল ড্রেসে আইপ্যাকের ছেলে আর সিআই ওসি কোলাঘাটের, তারা তমলুকের সিআই কোলাঘাটের। একই সঙ্গে জেলার পুলিশ সুপার এই ঘটনায় যুক্ত থাকলে তারও বদলি করুক কমিশন, এই দাবি জানেন শুভেন্দু অধিকারী। জানা গেছে মঙ্গলবার বিকেলে 70 থেকে 80 জন পুলিশ কর্মী হঠাৎ পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে হানা দেয়। শুরু হয় তল্লাশি অভিযান। এই অভিযানের কথা জানতে পেরে স্থানীয় বিজেপি নেতা কর্মীরা সেখানে ছুটে যান। পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কি হয়। এই খবর পেয়ে রাজনৈতিক কর্মসূচি থেকে সরাসরি কোলাঘাট থানায় যান নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু সেখানে তিনি কোনো পুলিশ আধিকারিকের দেখা পাননি। শুভেন্দু দাবি করেন তার কাছে হাইকোর্টের রক্ষা কবচ রয়েছে। সেই নির্দেশে স্পষ্ট বলা হয়েছে পুলিশ কোনো দমনমূলক পদক্ষেপ করতে পারবে না। পুলিশের কাছে যদি কোনো তল্লাশির বৈধ অনুমতি থাকে তাহলে তার উপস্থিতিতে ভাড়া বাড়িতে তল্লাশি চালানো উচিত ছিল, কিন্তু সেটা হয়নি বলে শুভেন্দু শাসক দলের বিরুদ্ধে তোপ দাগেন। শুভেন্দু অধিকারী একথাও বলেন যে তিনি বর্তমান শাসক দলের সরকারের অত্যাচারের শিকার। তার অভিযোগ, এই তল্লাশির নামে হয়তো ভাড়া বাড়িতে নগদ টাকা কিংবা হিরোইন বা দুটো ভাঙা বন্দুক ফেলে আসা হতো, তার দায়িত্ব কে নিত? এই ঘটনার বিরুদ্ধে তিনি যেমন কমিশনের নালিশ জানাবেন, তেমনি প্রয়োজনে আইনি পদক্ষেপ করবেন বলেও দাবি করেন। এদিন বেশ কিছুক্ষণ কোলাঘাট থানার সামনে বিজেপি কর্মী সমর্থকরা জড়ো হয়ে বিক্ষোভ দেখান। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিলেও কোনো অপ্রীতিকর ঘটনার কোনো খবর নেই। এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি কেন এই তল্লাশি অভিযান শুভেন্দু অধিকারীর কোলাঘাটের ভাড়া বাড়িতে। আপনি যদি দুটো ভাঙা বন্দুক রেখে দেন, আপনি যদি কিছু টাকা সেখানে রেখে দেন, আপনি যদি জাল নোট, হেরোইন, ড্রাগের কিছু বেআইনি জিনিস রেখে দেন, তার দায়িত্ব কে নেবে? এবং আপনারা আমাকে ফাঁসাবেন, এটা পারেন না। ন্যাচারাল জাস্টিস 226 আমি ওরা ওখানে শুনতে চাইনি। পরবর্তীকালে আমি আমার রাজনৈতিক সহকর্মী যারা আছেন, বামদেব গুচ্ছাই, দেবব্রত পট্টনায়ক, শিল্পী সেনাপতিদের খবর দিই যে ভাই আমার পৌঁছানো পর্যন্ত তোমরা যাও এবং ওদেরকে বলো এই কাজটা করতে না। আমার উপস্থিতিতে ভিডিওগ্রাফিতে সার্চ ওয়ারেন্ট যদি থাকে, হাইকোর্টের অনুমোদন থাকে, আমি অ্যালাউ করব। আমি ল অ্যাবাইড পিপল। তারপরে ওরা ওখানে যথেষ্ট অসভ্যতামি করেছে 1 ঘন্টার বেশি সময় ধরে, এবং এর নেতৃত্ব দিয়েছে সিআই তমলুক। ওই বেটার নামটা কি? চম্পক রঞ্জন চৌধুরী, আর যিনি নন্দীগ্রামে গণহত্যার সময় নন্দীগ্রামের ওসি ছিলেন, আর এখানে ওসি সৌরভ চিনা। এবং আমাদের লোকেরা পরে যখন যায়, লয়ার কল্লোল গেছিল, বামদেব গুচ্ছাই, সিন্টু, দেবু পট্টনায়ক,
আরো পরে গেল, এখন তাপসীও পৌঁছেছে, নীলাঞ্জনও পৌঁছেছে, তা আমাদের তাপস ভাইও আছে, অনেক স্কুল এসছে। তারপরে তারা আমাকে বলছে যে আইপ্যাকের লোকজনও সাথে ছিল এবং তারা ছোট হাতিতে করে বস্তায় করে কিছু নয় অস্ত্র, নয় ড্রাগ, নয় টাকা নিয়ে গেছিল। আমি অবাক, কোন রাজ্যে বসবাস করছি? আপনি ইসিআইর অনুমোদন নেবেন না, হাইকোর্টে কমিট করেছেন, সার্চ ওয়ারেন্ট নেবেন না, ভিডিওগ্রাফি করবেন না, মিডিয়াকে ডাকবেন না, লিডার অফ অপোজিশন ইকুইভ্যালেন্ট টু ক্যাবিনেট মিনিস্টার, এবং হাইকোর্টে আমার প্রোটেকশন আছে। আপনার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গেছিল, সুপ্রিম কোর্ট হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে, স্টে দেয়নি, আপনার আবেদন শোনেনি, তারপরেও আপনি এই জিনিস করবেন। আমি এখানে এসেছিলাম, যা পুরুষ ওসি এবং সিআই দুজনই নেই, আমার একটা প্রোগ্রাম নষ্ট করেছে। আমি আপনাদের মাধ্যমে ঘাটালের হড়ারে যে 10,000 মানুষ জড়ো হয়েছিলেন তাদের কাছে ক্ষমা চাইছি, যে গণদেবতা, আমার কোনো ভুল দোষ নেই, আমি বাধ্য হয়েছি, মমতার অত্যাচারের শিকার। আমার আরেকটা প্রোগ্রাম আছে পাঁশকুড়াতে, রোড শো হিরণের সমর্থনে, আমি সেখানে যাব। আমি আপনাদের মাধ্যমে এই রাজ্যের জনগণকে বলছি, কোথায় নিয়ে গেছে ইলেকশন কমিশন? কেন সৌরভ চিনা এবং সিআই তমলুককে সাসপেন্ড করবে না? আমি ইলেকশন কমিশনে কমপ্লেন করছি, আমার ভিডিও সিসিটিভি ফুটেও, যে আমি ট্রান্সফার চাইছি না, সাসপেনশন চাইছি, ইমিডিয়েটলি সাসপেন্ড করতে হবে, এবং যদি এসপির নির্দেশে থাকে এসপিকেও এখানে সাসপেন্ড করতে হবে বা ট্রান্সফার করতে হবে। এর পিছনে কে আছে আমি জানতে চাই। আর আগামীকাল আমার লয়ার হাইকোর্টে একটি ক্যান অ্যাপ্লিকেশন করছেন, যেহেতু এই কাজটা তারা এখানে করেছে। আইনি পথে আমি লড়বো। আর গোটা বাংলার জনগণকে আমি বলছি, কোন রাজত্বে আছেন দেখুন। যখন ভাইপোর বাড়িতে ভাইপোকে বা কাউকে ডেকেছে, ওদের সিবিআই ইডি নোটিশ করে ডেকেছে, কোন রাজত্বে আমরা আছি? পশ্চিমবাংলার জনগণ দেখুন, আমি পুলিশের কাছে, মমতা পুলিশের কাছে কৃতার্থ যে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করা মানে জঙ্গলমহল এবং অবিভক্ত মেদিনীপুরের প্রত্যেকটা ভোটারকে আক্রমণ করা। এর জবাব 25 তারিখে আর 1 তারিখের ভোটে আপনারা দেবেন। আর আমি বিপুল সংখ্যক কর্মী সমর্থক জেলা সভানেত্রীর নেতৃত্বে এসেছেন, আমি তাদের বলবো ভোটের কাজে চলে যাবে। ওরা চায় আমাদের প্রচার নষ্ট করতে। আমি আইনি পথে মোকাবিলা করে নেব। ইসিআইকে বলবো, আমি রাতের মধ্যে সিসিটিভি ফুটেজ পাঠাচ্ছি, যে পুলিশরা গেছিল তাদের বিরুদ্ধে আপনাদের ব্যবস্থা নিতে হবে, ব্যবস্থা নিতে হবে। এবং এর শেষ আমি দেখে ছাড়বো। চোর মমতাকে বলে গেলাম, আপনাকে হারিয়েছি, আপনাকে প্রাক্তন করব, আপনার ভাইকে কোমরে দড়ি পড়িয়ে টানতে টানতে জেলে নিয়ে যাব, এবং কেষ্টমণ্ডলের সঙ্গে থাকবে আপনার ভাই। শুভেন্দু অধিকারী সুপ্রিম কোর্ট ঘুরে এসছে, দেখুন হাইকোর্টের অর্ডার, দেখুন দেখুন সাহস দেখুন, এদের ক্ষমতার সাহস দেখুন।
মমতা পুলিশকে চোর মমতা ওয়াক টু চোর মমতা ওয়াক টু